মায়ের জয়। এই যে আমরা সবাই বলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আপনারা জানেন কাকে ডাকছেন? তিনি হচ্ছে আমাদের মুক্তিদাতা, তিনি হচ্ছে আমাদের সব। এই যে মহাপ্রভু চৈতন্যদেব হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গিয়েছিলেন, আজ ঘোর কলি যুগে শেষের দিকে, ঠিক কলির যুগ শেষের দিকে আবার আমি বলাতে পেরেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়। যাকে আপনি বলেছিলেন বলেন মুখ দিয়ে হরে কৃষ্ণ, এখন সেটাই বলছেন আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়। তার মানে যিনি কৃষ্ণ তিনিই কালী, এই নামেতে এত শক্তি আছে, এত পাওয়ার আছে। যদি সবসময় আমরা বলতে পারি তাহলে এর কিন্তু অনেক কাজ হবে, তিনি আমাদের আলো দেখাবেন। আজকে মায়ের মন্দিরে প্রচুর ঝড় গেছে, সেটা সবাই জানে, একবার নয় 3 বার। সেখানে ভক্তদের গরম জল চলেছে, আমরা জানি মারধর হয়েছে, আমাদেরকে হয়েছে। কিন্তু এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা বলেছিল মায়ের নাম প্রচার করতে দেবে না বা মায়ের মন্দির আমরা হতে দেব না, আজকে দেখুন মায়ের মন্দির কিন্তু হয়েছে। আজ কিন্তু কোনো ভক্তকে আটকাতে পারছে না। যারা বাড়ি থেকে মার খেয়েছে তারা কিন্তু একবার হলেও আসছে, মা আমি এসেছি মা, তা কোনো ভক্তদের আটকাতে পারেনি। যাই হোক মা একটু বলুন শুনি, একটু আমি গোপালটাও দেখবো শুনি। আমি মা গত বছরে ডিসেম্বর মাসে হবে না সেটা কোথায় সেটা? ওখানে না এখানে? হ্যাঁ ওখানে ওখানে গিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার শ্বশুরের খুবই অবস্থা খারাপ ছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। তো সেখানে আমি খুব কান্নাকাটি করি, বাবার অবস্থা এতটাই ছিল যে কী করবো ভেবে পাই না। তো সঙ্গে সঙ্গে ভোর সকাল করেই আমি 7টার সময় ট্রেনটা ধরে আমি এখানে আসতেই মা আমার কাছে ত্রিশূল ঠেকিয়েছিল। তো মা ত্রিশূল ঠেকাতেই সঙ্গে সঙ্গে বাবা আইসিইউতে ছিল। উনি এতটাই উন্মাদ হয়ে গিয়েছিল, পুরো একদম মানে রাখা খুব মুশকিল ছিল। তা ওনার এইখানে আমি মোবাইলেই সামান্য ত্রিশূলটা ঠেকানোর পরেই ওখানে সঙ্গে সঙ্গেই আমার কাছে খবর আসে বাবা অনেকটাই শান্ত হয়ে গেছে। তারপরে 13 দিনের মাথায় আমার শ্বশুরকে নিয়ে আমি সুস্থভাবে আমি বাড়ি এসেছি। আর দ্বিতীয়টা যেটা, এই 1 বছর হচ্ছে আমার নাতি হয়েছে, আমার বৌমা খুব যন্ত্রণায় মানে কাতরাচ্ছিল। আর মায়ের কাছে এটুকুও আমি প্রার্থনা করেছিলাম যে আমাদের একটা বংশের ব্যাপার থাকে, তো সবারই তো সব মেয়ে হয়েছে, আমার একটা আশা যাতে পূর্ণ হয়। তো মা তুমি একটা কিছু আমার করো। তো সত্যি আমার মা উপকার করেছে, আমার মা বংশের রক্ষা করেছে। আমি বেগমপুর থেকে আসছি। আগে এসেছিলেন একবার? না আমি 3 বার এসেছি মা। 3 বার। হ্যাঁ, প্রথম যখন ছিলেন সেখানে আমার অনেক বলুন একটু শুনি চট করে। উপকার মানে অনেক উপকার হয়েছে মা ওখানে, মানে কি বলবো, কেঁদে কেঁদে আমি সারা হয়েছি মাকে। ইনি শুনি একবার মায়ের বলছি মা আমি যখনই মাকে ডেকেছি আমার সব কাজে সফল হয়েছে, আমার ইচ্ছা পূরণ করেছে। কোথা থেকে আসছেন মা? রাজেরহাট। আবার গোপাল এলা একটু দেখিয়ে দিই। দাঁড়ান গোপালটা একটু নিয়ে দেখো। আমরা এসেছিলাম ওই বর্ধমানে যখন চলে এসেছিলাম, প্রথমে এসেছিলাম, তারপরেই আমার বাবা হয়ে গেছে। কত বছর পর? 15 বছর পর ছেলে হয়েছে। একদম রাধে রাধে। মা বলছেন একদম 15 বছর পর বাচ্চা হয়েছে, 25 বছর পর বাচ্চা হয়েছে। এখানে এসেছেন গোপাল দিয়েছেন। আগে ওই গোপালটাকে নিই। রাধে রাধে। মা আমার নাতিকে একটু নিন কোলে। প্রত্যেকটা বাচ্চা আমি রোজ তোমার ভিডিও দেখি মা, তুমি কি করো বাচ্চাদের নিয়ে। মুখের থেকে দেখছে। 15 বছর পর হয়েছে। একটা কথা বলি, যেমন বাচ্চাদের এই মুখের হাসিটা খুব পছন্দ হয় না সবার, আমারও তাই, আমারও সব মুখের হাসিটাই পছন্দ করে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। কারণ এই যে কমলাকান্ত, আমি এখনই কথাটা বলছিলাম, কমলাকান্ত তিনি মায়ের পায়ে কাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখিয়েছিলেন। তিনি ঘোর অমাবস্যা দিনও চাঁদ দেখিয়ে দিয়েছিলেন না? তো সেরকম ঠিক যারা বলে যে মা নেই তাদেরকে সত্যি মা নেই, আর যে বলে মা আছে তা তার কাছে আছে। তুমি দেখো মা আমি যে এলাম কত বেলা হয়ে গেছে, আমি ভাবতে পারি না আমি সিমেন্টের লোকটার সাথে যোগাযোগ করতে পারবো। সবাই মাই সব করে দিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই গোপালের আসুক, দেখা দেখা দেখেছিস? তো দেখি গোপাল এসছে না মা, মা ওই গোপালকে নেবো নাকি?